দেখেছি সাগরে মনির বালু কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে যাই না ভাড়া দেখেছি দেখেছি সাগরে মনির বালু কাঁচা সোনা দেখেছি সাগরে মনির বালু কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে দেখেছি দেখেছি সাগরে মনির বালু কাঁচা সোনা আমাদের মেদিনীপুরে প্রথমবার কিনা জানি না, তবে আমার কাছে প্রথমবার এইরকম এক জায়গায় বসে ইলিশ উৎসবে খাওয়ার। আমি আগে হয়তো কোথাও হয়েছে, আমি জানি না, আমার অজানা, কিন্তু এখন আমার মনে হয় যেন আমার বোনের কাছে আমার মনে হলো প্রথম। তো তাই আমি বললাম আজকে আমরা সবাই আনন্দ করে উপভোগ করবো। তো আজকে কিন্তু রান্নার যা কিছু আমাদের সব কিন্তু আমার বোনের একা রান্নার কৃতিত্ব, না আমি না কেউ, ওরা একা সব দায়িত্ব নিয়ে। আমার দিদি ভালো রান্না করে তিনি, কিন্তু আর আমরা কি এনজিও তো পারিনি, ওরা হয়তো আমাদের ভেতর থেকে দরজা বন্ধ, আমার কাছে আজকে কেউ তোমরা আসতে পারবে না, আজ রান্না করবো আমি একা একা করে পারবো। এই কৃতিত্ব কিন্তু একদম ভালোই হোক মন্দই হোক যাই হোক, এই যে ভালোবাসা দিয়ে রান্না করা, এত দিনে রান্না করা, এটা অনেক মানুষের দ্বারা সম্ভব হবে না। শুধু ভালোবাসা দিয়েছে বলেই রান্নাটা করতে পেরেছে। একদম তাই, একবারই তাই। তো সেটাই কথা বলছিলাম যে বোনের রান্না অনেকে অনেক জায়গায় খেয়েছে, কি জায়গায় ইলিশ হয়েছে, এর থেকে বড় ভাবেও হয়তো হয়েছে, কিন্তু আমার যেন কোথাও মনে হয় আমরা প্রথম, এই প্রথমবার আমার ছোট বোনকে নিয়ে আমরা প্রাউড ফিল করি সবাই। আমাদের অ্যাকচুয়ালি আমাদের নমস্কার, আজ ইলিশ উৎসব 2026। এটা আমার হয়তো প্রথমবার এই ধরনের একটা প্রয়াস বলতে পারেন, বা একটা মানে কি বলবো, মানে যে সাহস করা হয়তো আমার উচিত নয়, সেই ধরনেরই একটা আমি সাহস করে ফেলেছি। যদি কোথাও ভুল থাকে প্রথমেই আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার বলি যে আপনারা যে এত সুন্দরভাবে আমাদের এই ইলিশ উৎসবে সবাই মিলে এসে একসাথে মানে সাড়া দিয়েছেন, এটাতে মানে আমার বলার কিছু নেই। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর শান্তিনিকেতন থেকে যারা এসেছেন সোনাঝুরির হাটে, আমিও না ওনাদের মতনই একদম বলতে পারি মনোরঞ্জনে একটু ভালোবাসি। যখন তখন শান্তিনিকেতনে গিয়ে মাঠে বসে ওনাদের পাশে বসে গান শুনি, এরকম ভালোবাসি। মানে সবসময় আর্টিফিশিয়ালিটিটা আমার ভালো লাগে না, যে জন্য ওনাদের পাশে বসে সেই মাঠে বসে গান শোনা আমার কিন্তু একটা স্বভাবের। তো আমার তখন মনে হয়েছিল যে এবার যখন ইলিশ উৎসব হচ্ছে, অনেক সুন্দর সুন্দর তো গায়করা আছেন, তো মেদিনীপুরে এরকম একজন আসুন না যারা মাটির গান শোনা, একদম ভালো, যারা একদম মাটির গান, যারা মানে পুরো মাটির থেকে মাটির গান এসে আমরা সেই রবীন্দ্রনাথ, এগুলো তো আমরা কোথাও ফেলে দিতে পারবো না, কারণ এইগুলো বাদ দিয়ে আমাদের কিছু হবে না।
আপনারা এইভাবে আমাদের এখানে এসেছেন, আপনাদেরকে করমনে আমার প্রণাম। আপনারা ভালো থাকবেন। আর আমার তরফ থেকে আমাদের এখানে আসার জন্য একটি ছোট্ট উপহার আপনাদের হাতে আমি তুলে দিতে চাই। আর আপনি এসেছেন, আপনার নামটা বলুন। দুলাল বাবু। আমার নাম দুলাল দাস বাবু, বোলপুর শান্তি আমার নাম দুলাল দাস বাবু, আমি বোলপুর শান্তি থেকে এসেছি। আর এখানে কিছু আনন্দ দেবো, কিছু আনন্দ নেবো, সেই আছে এই মৌসুমী উনি আমাকে ফোন করেছিলেন, তাই ওনার ডাকি আমি আজকে রাত থেকে আপনার কাছে এসেছি। আর আপনার আমার নাম সন্ন্যাসী দাস দারুণ, আমি এসছি বোলপুর শান্তিনিকেতন থেকে। দিদি আমাদের এই উৎসবে আমাদের আমন্ত্রণ করে নিয়ে এসছে। দিদিকে আমরা খুব শ্রদ্ধা, সদিচ্ছা, ভালোবাসা আমরা খুব শ্রদ্ধা করছি। আমাদের কাছে বিভিন্ন রকমের আপনারা গান শোনাবে, আমাদের দিদি কিছু বলবে এখন। অনেক ধন্যবাদ সন্ন্যাস করবো। এখন দুলাদি একটুখানি একটুখানি দিয়ে দাও একটা ছোট্ট উপহার আমাদের এই বোর্ডের তরফ থেকে আপনাদের জন্য নতুন করে এসেছেন আপনারা, এই জন্য। আর এবার গান্ধীজি সন্ন্যাসী বাবুকে একটি ছোট্ট উপহার দিয়ে বর্ণনা করে নিয়েছেন। আচ্ছা, আমাদের সেই বিশেষ সঙ্গীতক্ষণ উপস্থিত, যদিও আমার কাছে সবাই রয়েছে, তাহলেও আমাদের তো একটা অনুষ্ঠানের শুরুয়াত থাকে, সেই হলো আমাদের স্যার এসে গেছে, লক্ষ্মীরা, বিদ্যুৎরা, গৌতমবাবু, মুখমিশ্রাই, জয়ন্তদা, গোপালদা, ওদিকে পাঞ্চালিনী, মিসবাদী, ক্যাপিনী, রোগাধী, রমা, আমি নাটক দেখতে পাচ্ছি, নন্দিতা, নন্দতা, আর সবাই এসে গেছে। তো আমি জানিয়ে আমাকে আসুন স্যার। আমার শ্বশুরে ভাসুরি, আমার শ্বশুরি ভাসুরি দেওরা ভালো, মেনসে সকালে পোড়া রে, আর মরে চলে আগাল দেওরা রে, আর মরে চলে আগাল দেওরা Everybody
যুগে তাই তো ভাসুরে দিলে আবার মিলছে আনে লাগা মাঝে মিলছে আনে আবার মিলছে আনে লাগা মাঝে দেবা করে পাতারে আর মনে করে আগা যাওরা রে ওরে আর মনে করে আগা যাওরা রে ওরে আর মনে করে আগা যাওরা রে ওরে আর মনে করে আগা যাওরা রে মৌসুমী দাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। তুমি কোথায় গো? স্যারের যদি চা খাওয়া মানে চা খাওয়া হয়ে যায় আমি চন্দন স্যারকে বলবো, মিঠুনকে বলবো, আমাদের জয়ন্তদাকে, গৌতম দাম, লক্ষ্মণ দাম সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমি এই দুই ভাই নাম তো ঠিক জানি না, নাম যদি বলো কি হয়, একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যে আমাদের প্রদীপ প্রচলনটা একটু হয়ে যায়। চন্দন ভাই আসুন আপনারা। আমি বোনকে বলবো মৌসুমী দাস অধিকারী, আমার দিদি গায়ত্রী দাস, তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের বন্ধুতাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো প্লিজ। একটু মঞ্চের কাছে এসো। আসুন স্যার, পিছন চলে এসো। মৌসুমী দাস অধিকারী দেন বলুন, আমার দিদি গায়ত্রী দিদি প্লিজ একটু এসো। একটু মঞ্চে আসুন দেখে বলি। দুপুরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। জয়ন্তদা আসুন মঞ্চে। দেশলাইটা কোথায় আছে? পেয়ে গেছে আসুন। হ্যাঁ আমি আসছি। দাঁড়ান আগে যে আমি মানিক দাসকে পরিবারকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। গায়ত্রীকে আমি আসার জন্য মঞ্চে অনুরোধ করবো। আচ্ছা আপনি সবার থেকে সিনিয়র, আপনি শুরু করবেন। চন্দন দাস সামনে
আমি তো বললাম নতুন জামা দাদা কি করলেন আপনি আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রকৃতি মৌসুমী এবং তার পরিবার এত প্রেম জমেছে, কারণ আজকে শুধু আকাশ দেখুন, প্রতিদিন ঝঞ্ঝা বৃষ্টি, আজ নেই কোনো অনাসৃষ্টি। আজ এই আমাদের মেদিনীপুরে প্রথম কিন্তু ইলিশ উৎসব আমার জানায়, আমি যত বছর আছি, এবং এই উৎসব সফল হলো। সবাই একটু জোরে হাততালি দিন। বক্তব্য রাখার জায়গা এখানে নয়, ভালোবাসা। আমি মরবো তো মরবো, খেয়েই মরবো, ইলিশ খাবো, ঠিক আছে? স্যার একটু বলুন কিছু, ইলিশ উৎসবে এলেন, দাদাদেরকে আর কি বলবো, আমার বলার কিছু নেই, আপনারা আছেন বলেই আমরা আছি, এর বেশি আর কিছু বলবো না। অসাধারণ উদ্যোগ বিদ্যুৎ তো বলেই দিয়েছেন যে আমাদের মেদিনীপুর শহরে প্রথম ইলিশ উৎসব, আর আমরা তো রসে বসে বাঙালি আর মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মাছ পড়লে তো পাতে আর কথাই নেই। তো সেই ইলিশ উৎসব আজকে আমরা সবাই মিলে এনজয়, আগামী দিনেও আরো বড় করে হোক, আরো বড় পরিসরে হোক। আমাকে বলেছি আমরা ট্রেড ফেয়ার করি প্রতি বছরই, বছর আমরা বেশ বড় আকারেই করব, বড় জায়গাতে করব। নিশ্চয়ই ওনার সেখানে আমরা এইরকম ইলিশ উৎসবের মতো আরো বড় কিছু ওনার কাছ থেকে আশা করব। ধন্যবাদ, নমস্কার। নমস্কার সবাইকে। সত্যি একটি অদ্ভুত অনুষ্ঠান যে এইরকম বিদ্যুৎ আমাদের সবার সিনিয়র, তিনি যখন বলছেন যে মেদিনীপুর শহরে বলবই যে আমারও দেখা নেই এরকম অনুষ্ঠান। ইলিশ আমরা প্রতিটি অনুষ্ঠানে খাই, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কিনে খাই বাজার থেকে, কিন্তু এইরকম উৎসব করে আবার বিশেষ করে মৌসুমী দাস অধিকারীর হাতের রান্না, এটাই, এবং এনার যে আন্তরিকতা, ওনার বাড়িতে যে অনুষ্ঠান হয় আমরা একাধিকবার গিয়ে ওনার হাতের রান্না আমরা খেয়ে এসেছি। তাই আমরা ছুটে আসছি এই মানুষটি, এবং অবশ্যই মানিক বাবু ওনার যে হাজবেন্ড, ধন্যবাদ জানাই এরকম ধরনের অনুষ্ঠান জন্য। আর আমাদের চন্দ্রবাবু বলেছেন যে এর পরের অনুষ্ঠান বড় আকারে, উৎসবটা উৎসবের মতোই হবে। যাই হোক, আজকের অনুষ্ঠানে সফল হোক, সবাই ভালো থাকুন। মৌসুমী দি আজকে যে আয়োজনটা করেছেন তার জন্য অনেক শুভেচ্ছা, এবং রুমাদি, মৌসুমী দি, ওনাদের একটা টিমই আছে অদ্বিতীয়, প্রতিনিয়ত কাজ করে চলেছেন সমাজের জন্য। এই রকম প্রতিনিয়ত আপনারা যেভাবে আমাদের প্রতিনিয়ত আনন্দিত এবং প্রেরিত করেন তার জন্য অনেক শুভেচ্ছা। আসছে সময়গুলোতেও আপনারা এইভাবে আমাদের মেদিনীপুর এবং মেদিনীপুরবাসীর নাম চতুর্দিকে ছড়িয়ে দিন। আর যে উৎসব
আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, সেটা বলারই নেই। তার কারণ এইরকম আমাদের মেদিনীপুর শহরে মৌসুমীদের হাত ধরে হলো, এবং ওনার হাত ধরে আরো বড় বড় আমরা নতুন নতুন জিনিসের স্বাদ পাই, খোঁজ পাই। তার জন্য শুভেচ্ছা থাকবে। নমস্কার। সত্যি আমরা যারা খাদ্য রসিক, আমি আমার কথাই বলি, আমি খেতে খুব ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমাকে প্রথম জয়ন্তদা ফোন করে বলে এইরকম ব্যাপার, ইলিশ উৎসব, তাহলে আমি থাকছি। আমি কনফার্মেশন সাথে সাথে দিয়েছি। তারপরে মৌসুমী ম্যাডামের সঙ্গে কথা হয়েছে যে এই ধরনের একটা অসাধারণ উদ্যোগ। সত্যি যারা খাদ্য রসিক, বিশেষ করে ইলিশ ভালোবাসে না এরকম মানুষ তো কমই আছে। ইলিশের এত রকম পদ, ওনার হাতে রান্না খাওয়ার সুযোগ, এই সুযোগ আমরা ছাড়তে পারি। আরো ভালো ভালো এই ধরনের উদ্যোগ উনি নেন, আরো বড় করে করুন। আমরা উদ্যোগের পাশে আছি, সাথে আছি। ধন্যবাদ। আর মেঘের আড়ালে এত বড় যুদ্ধকে মানে পরিকল্পনা করে সংযুক্ত হয়ে করেছে আমাদের জয়ন্ত মন্ডল, সাজ ঘোষ বলুন, গণেশ সাগর, জয়ন্ত মন্ডল। আমি জয়ন্তকে অল্প কিছু বিদ্যুৎ অল্প করেছি, আমি একটু বেশি করি না। ভীষণ ভালো লাগছে। আমরা যখন প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি তখন ভাবিনি এই উৎসবে সামিল হবে। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সহযোগিতা না করলে এই উৎসব হতো না, কারণ উৎসব কখনো এক দুজন চারজনকে দিয়ে হয় না, অনেক মানুষের মেলবন্ধন উৎসব। একদম একদম। এবং প্রত্যেকটা আমরা আজকে আপনারা যা যা দেখছেন সব কিন্তু পরিকল্পনা করে, হঠাৎ করে কিছু ভাবা নয়। সব দিক মানে দীর্ঘ আমরা 20-25 দিন ধরে পরিকল্পনা করেছি, ভেবেছি, এবং পুঙ্খানুপুঙ্খ ভেবেছি যে মানুষের কোনটা ভালো লাগে, কোন খাবারটা তাদের পছন্দ হবে, এইগুলো ভেবে কিন্তু খাবার তৈরি করা। আজকে আমাদেরকে কেউ ভিড়তে দেয়নি কাউকে, মানে গায়ত্রী দি, রুমা দি, আমরা কেউ ওনার রান্নার জায়গায় প্রবেশ করতে পারিনি, দুঃখের সঙ্গে জানাচ্ছি। শুধু খাওয়ার সময় প্রবেশ করতে পারবো আমরা, এইটুকুই কথা। আমরা কেউ ডিস্টার্ব করি, উনি ওনার মতন করে সমস্ত করেছেন। এবং আমরা ভীষণ আপ্লুত যে আপনারা সবাই এসেছেন, সহযোগিতা করছেন। আগামী দিন যাতে এই ধরনের অনুষ্ঠান আবার উনি করতে পারেন, আমরাও থাকতে পারি সবার সঙ্গে, আপনারাও থাকতে পারি, সেই সহযোগিতাটা আগামী দিন করবেন। সবাই আজকে ইলিশ উৎসবে সামিল হয়ে ভালো ভালো ইলিশের পদ খান, এবং খেয়ে কেমন লাগলো জানাবেন, কারণ আপনাদের ভালো লাগাটা আমাদের আগামী দিনের আরেকটা উৎসব করার প্রস্তুতি জন্য। থ্যাংক ইউ। মৌসুমী, তোমার পরিকল্পনা আগামী দিনে কিভাবে কি আরো আছে বলে তুমি শেষ করো। আমি আর কি বলবো, নমস্কার যারা মঞ্চে আছেন সবাইকে, এবং যারা শান্তিনিকেতন থেকে এসেছেন তাদেরকে সবাইকে আমার প্রণাম। আর যারা সামনে বসে আছেন আমার অতিথি আর দিদিরা, পাঞ্চালি দি, মৃদুলা দি, মানবরা দি, তারপর আমাদের শঙ্কর ফাউন্ডেশনের রুমা দি, গোপা দি, টপি দি, তারপর আমাদের শঙ্করপুর তুলি, আর ওটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, অনেক সব মনে রাখতে পারছি না। আর তারপর গৌতমদা এসেছেন, ম্যাডাম এসেছেন, তারপর ওখানে সুমিতা দি, আমি সবাইকেই দেখতে পাচ্ছি এখানে, শেষার দি, কাকিমা আর মিতল, সবাই যারা এসেছে। আমাদের সব থেকে বড় কথা শ্রীদর্শনী, অনেক দিন কাজ করছি, আজ না, যেটা আমাদের জন্মলগ্ন সেই দিন থেকে। শ্রীদর্শনীতে সেই কোভিড সিচুয়েশনের লাইভে তাদের রান্না শেখানো, সেই মানে 1 ঘন্টা ধরে আমি প্রত্যেক রবিবার মেয়েদেরকে রান্না শেখাতাম শ্রীদর্শনীতে, যখন কোভিড চলছিল। তো সেই জন্য ওদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক। তো ওরা তো আমার সাথে আছেই, স্যার তো আছেন, মিঠুনদা, লক্ষ্যদা, আর আমার গুরুগুরু তো সবসময় আমার সাথে, জয়ন্তদা, সবাই আছেন। আপনাদের সবাইকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, এত সুন্দর করে আজকের অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন। ভালো থাকবেন, নমস্কার। উদ্বোধনী অনুষ্ঠান এই পর্যন্ত, এরপর আরো মজা আছে।
দেখেছি রূপসাগরে মনে সেখান থেকে দেখেছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে যাই না ধরা দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে দেখেছি দেখেছি রূপসাগর মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে মানুষ ঘুরিতেছে পাগল হয়ে হৃদয়ে জ্বলছে আগুন আর নেভে না এখন বলে বলো লোকে মন্দ বিরোহী আর প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি যাই না ধরা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ভেবো না রে ডুবে যাও রূপসাগরে অধিকাই ভেবো না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দেব না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ধরি মনে করি ধরতে গেলে যাই না ধরা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ভেঙে মনে ঘরের চাবি নিয়ে যাবে কি আমাদের ও বন্ধু আমার তোমার দেখা একা একা দিন যে আমার কাটি মারে ভেঙে মনে করে চবি নিয়ে যাবে কি ভেঙে মনে করে চবি নিয়ে যাবে কি আমারে বন্ধু আমার দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি 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 রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
Thank you.
Thank you.
Thank you.